বিরতির পর স্বাগত। রাজ্যকে করিডোর হিসাবে ব্যবহার করে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে রাজ্যে প্রচুর সংখ্যক বাংলাদেশের আগমন ঘটে, অনুপ্রবেশকারীদের আগমন ঘটে এবং তাদের গতিবিধির উপর লাগাম টানতেই দেখা গেছিল এনআইএর আধিকারিকরা রাজ্যে এসেছে, বিভিন্ন জায়গায় তারা গেছেন, এমনকি কিছু কিছু পাচারকারীকে তারা গ্রেফতার করে গুয়াহাটিতেও নিয়ে গেছে। কিন্তু তারপরেও অনুপ্রবেশকারীদের সংখ্যা কিন্তু কমছে না, প্রতিনিয়ত বাংলাদেশিদের আটক করা হচ্ছে। আবারও খবর যে এনআইএ তদন্তের মধ্যেও কিন্তু রাজ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশের সংখ্যা গত 5 দিনে প্রায় 15। রাজ্যে বেআইনি অনুপ্রবেশ নিয়ে এই মুহূর্তে উদ্বেগ বাড়ছে দিল্লিতে, চিন্তায় রয়েছে বিএসএফ। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, গত 5 দিনে আটক করা হয়েছে 15 জন বাংলাদেশি, নেহাত কম নয়, আগামীতেও আরো বাড়বে। সেক্ষেত্রে কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি জানতে পারছো, আগামীতে কি পদক্ষেপ নেওয়া হবে কেন্দ্রের তরফ থেকে? এটা একটা জিনিস, গত 5 দিন ধরে প্রায় 15 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু সেক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ বিষয় বা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেই বাংলাদেশিরা যখন বর্ডার ক্রস করছে বা সীমান্ত পার হয়ে ত্রিপুরাতে ঢুকছে, সেই জায়গায় কিন্তু তারা ধরা পড়ছে না। তাহলে কি সীমান্তে গলত রয়েছে? কিন্তু তারা ধরা পড়ছে কই? তারা ধরা পড়ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাধারঘাট রেল স্টেশনে এবং অথবা অন্য কোনো রেল স্টেশনে। কিন্তু সেই জায়গাতেই ঘাটতি বা দুর্বলতা যে সেখানে বর্ডারের নিরাপত্তা নিয়ে, তাহলে বর্ডারের যে অনুপ্রবেশকারীদের জন্য খোলা রাখা হয়েছে না, সেখানে যে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ যারা রয়েছে, বর্ডারের দায়িত্বে রয়েছে, তাদের মধ্যে কোনো ঢিলেমি রয়েছে। তাহলে কেন বর্ডার পার হয়ে আসে প্রতিনিয়ত বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্কের সাথে যখন আমাদের বাস চলাচল হয়েছে, সেই জায়গা ব্যবহার না করে কিন্তু তারা অনুপ্রবেশকারীরা কোথা দিয়ে ঢুকছে সেই জায়গায় কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সেখানে কিন্তু তারা যখন ধরা পড়ছে, সেক্ষেত্রে অসংলগ্ন কথাবার্তা, তাদের চলন বলন দেখে কিন্তু রেলওয়ে পুলিশের হাতে তারা ধরা পড়ছে। এবং এই যে ধরা পড়লো প্রায় 15 জন, প্রত্যেকেই কিন্তু বাধারঘাট রেল স্টেশন কিংবা যোগীন্দ্রনগর রেল স্টেশনে ধরা পড়েছে। এবং তারা প্রথমে স্বীকার করেছে যে তারা বিভিন্ন অন্য রাজ্য থেকে এসছে। কিন্তু শেষমেশ যখন তারা পুলিশের উপর চাপ বা রেলওয়ে পুলিশ তাদের উপর চাপ তৈরি করেছিল, তখন তারা বলেছে যে তারা বেআইনি ভাবে কিন্তু এই রাজ্যে প্রবেশ করেছে। এবং সেখানে কিন্তু রেল পুলিশ এবং এনআইএ দপ্তরের যারা রয়েছেন, তারা সন্দেহ করছেন যে এই রাজ্য থেকে প্রতিনিয়ত যে সংবাদের মাধ্যমে বা সংবাদপত্রে উঠে আসছে মানব পাচার হচ্ছে বা মহিলা পাচার হচ্ছে, মহিলাদের নিখোঁজ রয়েছে, তাহলে কি তারা সেই করিডোরটাকে ব্যবহার করছে? এবং সেই ক্ষেত্রে কি বিএসএফ এর গাফিলতি বা বিএসএফ এর দুর্বলতা, ব্যর্থতা রয়েছে, না বিএসএফ এর সাথে কোনো যোগসূত্র রয়েছে? সেটাও কিন্তু উঠে এসছে নানা ক্ষেত্রে, নানা অভিযোগ। কারণ না হলে সীমান্তে তারা একের পর এক গেট রয়েছে, বিভিন্ন আমাদের যে আখাউড়া সীমান্তে পার্শ্ববর্তী বা কসবা বা অন্যান্য সীমান্তগুলিতে, সেখান দিয়ে যেখানে রয়েছে সেখানে কিন্তু সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর কড়া নজরদারি বা গেট থাকার কথা, ওয়াচ টাওয়ার রয়েছে। তারপরেও কিভাবে অনুপ্রবেশকারীরা এ রাজ্যে প্রবেশ করছে এবং এই রাজ্যের থেকে তারা অন্য রাজ্যে পাচার হচ্ছে বা অন্য রাজ্যে দিয়ে যাচ্ছে, কেউ যাচ্ছে কলকাতা, কেউ যাচ্ছে গুয়াহাটি, কিন্তু সেই ক্ষেত্রে তাদের চলাফেরা এবং অসংলগ্নতা এবং কথাবার্তার কারণেই কিন্তু তারা একে একে ধরা পড়ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে এবং ভারতের ক্ষেত্রে অনেকটাই কিন্তু উদ্বেগজনক এবং সন্দেহজনক। কারণ আগামী দিনে কোনো বড় নাশকতার যদি ঘটে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত পাচারকারী বা এই সমস্ত যে বেআইনি ভাবে যারা এই রাজ্যে প্রবেশ করছে এবং তারা অন্য রাজ্যে প্রবেশ করবে, তা কিন্তু বলা যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ধারণা বা বিভিন্ন মহলের অভিযোগ যে সেখানে কিন্তু বর্ডারের নিরাপত্তা অনেকটাই দুর্বল, ব্যর্থতা রয়েছে, ঘাটতি রয়েছে। এবং সেই জায়গায় কিন্তু আজকে রেল পুলিশ বা রাজ্য পুলিশ বা বিভিন্ন থানাগুলি যতটুকু সতর্কতা, সেই সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হয়েছে সম্পূর্ণভাবে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী। তো সেক্ষেত্রে আমরা বলবো যে রাজ্যের শান্তি এবং দেশের শান্তি অক্ষুণ্ণ রক্ষার ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে যেন কোনো বড় নাশকতামূলক না হয়, মানব পাচার যেন না হয় বা নাবালিকা পাচার যেন না হয়, সেই ক্ষেত্রে আরো কিন্তু কঠোর মনোভাব গ্রহণ করতে হবে সীমান্তরক্ষী বাহিনীদের। এবং তার পাশাপাশি সাধারণ মানুষ যারা এই রাজ্যে আসছে,
বিভিন্ন সময় তাদেরকে আশ্রয় দিচ্ছে, অর্থের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ নিচ্ছে এবং তাদেরকে জায়গা করে দিচ্ছে, থাকার খাওয়ার জায়গা করে দিচ্ছে এবং পরবর্তী দিনে বা এক দুদিন তাদেরকে গতিপথ চিনিয়ে দিচ্ছে। সেই সময় সম্বন্ধ বিষয়েও পুলিশের নিরাপত্তা বাহিনী এবং যে গোয়েন্দা বাহিনী রয়েছে তাদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু আগামী দিনে বা আগামী প্রজন্মের কাছে এই রাজ্য এবং দেশের কাছে কিন্তু একটা বিপ্লবদা, আমরা প্রায় সময় এই অভিযোগ পাই যে প্রতিনিয়ত রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে পাচারকারীরা রাজ্যে প্রবেশ করছে। সেক্ষেত্রে বিএসএফ তো প্রতিনিয়ত মোতায়েন রয়েছে সীমান্তবর্তী এলাকায়, বা তাদেরকে তার জন্যই সেখানে মোতায়েন করা হয়েছে, কিন্তু তারপরেও কিভাবে বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করছে? অনেকেই অভিযোগ করছেন যে সেখানে নাকি নগদ নারায়ণের বিনিময়ে সবকিছু ম্যানেজ হয়ে যাচ্ছে। এই সমস্ত অভিযোগও কিন্তু প্রতিনিয়ত উঠে আসছে। কি বলবে, বিএসএফ জওয়ানরা যদি তাদের ভূমিকা সঠিকভাবে পালন করতো তবে সংখ্যাটা কিছুটা হলেও কমতো? নিশ্চয়ই কমতো। এই প্রশ্নটা একদম সঠিক, কারণ আমরা দেখলাম সীমান্তরক্ষী বাহিনীদের যারা রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি। আর অঙ্কিতা তোমাকে জানিয়ে দিই যে এই যে 10 থেকে 15 জন যারা আটক হলেন বা তারা জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে যারা গ্রেপ্তার হয়েছেন, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলা, এবং সেই ক্ষেত্রে দেখা গেল সেই অর্থের বিনিময়ে বা নগদ অর্থের বিনিময়ে, লক্ষ্মীর বিনিময়ে তারা হতে পারে, কারণ সেখানে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত রয়েছে গাঁজা পাচারকারী হিসেবে। এবং গাঁজা হিসেবে এখন কি সেক্ষেত্রে বিএসএফ এর হাতে তারা কোনো কিছু প্রদান করে তারা এই দেশে প্রবেশ করছে এবং এই দেশ থেকে অন্য কিছু নিয়ে যাচ্ছে? তাহলে কেন সীমান্তরক্ষী যদি আমরা দেখি যে সোনামুড়ার অঞ্চলে রহিমপুর থেকে বিভিন্ন জায়গায় গত বেশ কিছুদিন আগে গরু চুরির একটা হিড়িক শুরু হয়েছিল, সেই জায়গায় কিন্তু রাজ্যের দুজন ব্যক্তিকে কিন্তু সেখানে পুলিশের গুলিতে, বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন। সেই জায়গায় কিন্তু একটা প্রশ্ন, ওই সমস্ত জায়গা দিয়ে যেমন বিএসএফ গরু পাচার ঠেকাতে পারছে না, এবং এই সমস্ত পার্শ্ববর্তী অঞ্চলগুলো যেখানে রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলো দিয়ে মহিলারা কিন্তু তারা কিন্তু এই গাঁজা নিয়ে এই রাজ্যে আসছে এবং তারা প্রতিনিয়ত ধরা পড়ছে রেলে। বিগত কয়েক মাসে বা বিগত কয়েকদিনে কিন্তু প্রচুর পরিমাণ গাঁজা রেল থেকে আটক হয়েছে, এবং সেই ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কিন্তু মহিলাদের হাত রয়েছে, পাশাপাশি পুরুষরা রয়েছে যারা অনেকটা বেশি ওজনের যে সমস্ত গাঁজার প্যাকেটগুলো রয়েছে তারা সেগুলো বহন করে আনছে, এবং সেখানে মহিলাদেরকে ব্যবহার করে কিন্তু তারা এই রাজ্য থেকে গাঁজার জীবন অন্য রাজ্যে পাচার করছে, এবং সেক্ষেত্রে মহিলাদেরও তারা আকৃষ্ট করছে। অর্থাৎ এখান থেকে এই রাজ্য থেকে যে একের পর এক নারী অপহরণ বা মানব পাচারকারী বা কিশোরী বা সেক্ষেত্রে বিবাহিত মহিলাদের যারা অপহরণ হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের একটা যোগসূত্র থাকতে পারে বলে অনুমান, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি গাফিলতি বা দুর্বলতা বা ঘাটতি বা ব্যর্থতা সবটাই যেটা রয়েছে সেটা বলবো বিএসএফ এর। একদমই ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ গত 5 দিনে আটক করা হয়েছে 15 জন বাংলাদেশে। সেক্ষেত্রে বিএসএফ এর ভূমিকা, বিএসএফ এর টহলদারি নিয়ে তো অবশ্যই প্রশ্ন উঠছে। অন্যদিকে এনআইএর আধিকারিকরা যে প্রতিনিয়ত রাজ্যে এসে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তদন্ত চালাচ্ছেন, সেক্ষেত্রে এই যে আবারও বাংলাদেশিদের আগমন বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয়গুলিকে মাথায় রেখে এনআইএর আধিকারিকরা কি আবারও রাজ্যে আসবেন? তদন্তের গতি কেমন রয়েছে সে বিষয়ে কিন্তু সময় বলবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।